প্যাটিসওয়ালা, হ্যাঁ, এক গরিব প্যাটিসওয়ালা। আমরা যারা ময়দানে ঘুরতে যাই তারা জানি সেখানে বেশ কিছু দাদারা রয়েছেন সব সময়ের জন্য, যারা এই শীতের দুপুরবেলা বা সকালবেলার দিকে বেশি করে চিকেন প্যাটিস বিক্রি করেন। ভেজ প্যাটিসও থাকে তাদের সাথে। তাদের উত্তম মধ্যম একজনকে দিলেন কারা? যারা 5 লক্ষ গীতা পাঠে অংশগ্রহণ করেছিল এবং যার পাপের ফলে একটি পা নেই, সেরকম এক গীতা ভক্ত, এক গরিব মুসলমান প্যাটিসওয়ালাকে বেধড়ক মারল এবং তার সাঙ্গপাঙ্গরা। এবার বক্তব্য হচ্ছে, গীতার কোথাও কি লেখা আছে যেখানে দুর্বলের ওপর অত্যাচার করা যায়? আমার যতদূর মনে হয় গীতায় একটা বড় অংশ আছে যে কেন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, মানুষের কী কী করণীয় উচিত। কোথাও লেখা রয়েছে জাতিভেদের কথা? কোথাও লেখা রয়েছে কি গীতাতে তুমি অন্য ধর্মের মানুষ হলে তোমাকে পিটিয়ে মেরে ফেলা যাবে বা তোমার গলায় পাড়া দিয়ে তোমার রুজি রুটি শেষ করে দেওয়া যাবে? না, লেখা নেই। আমার আপনার হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খ্রিস্টান কারুর ধর্মগ্রন্থে লেখা নেই দুর্বলের ওপরে অত্যাচার করো, দুর্বলের খাবার কেড়ে খাও বা দুর্বলের রুজি রোজগার ধ্বংস করো। কিন্তু আজ কালের নিয়মে বা সময়ের ঝোঁকে কিছু উগ্র তাণ্ডববাদী সমাজবিরোধী যারা হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে রাস্তায় নেমেছেন, তারা আদৌ হিন্দু কিনা ভাবতে ভয় লাগছে, ভাবতে ঘেন্না লাগছে যে এক গরিব মানুষের পেটে লাথি মেরে তাকে প্রহার করে ঠিক কোন সুখটা তারা পেল। এইভাবে কি তারা প্রমাণ করলো?